হয়েছিল আমাদের মিছিল যাতে ভেঙে যায়, এই চেষ্টা হয়েছিল বহু জায়গায়। মুক্তার ভাই মিছিল আসতে দেরি করেন, এই কারণে কোনো রাস্তা দিয়ে ঢুকতে পারেন। হাওড়া মিছিল আনবার জন্য কোনো রাস্তা ফাঁকা পায়নি। তারপরেও আজকে যেভাবে আমাদের প্রত্যেকটা রাস্তা আটকেছে, তারপরেও আমাদের বন্ধুরা এসছেন। পুলিশ, আমি নিজে জানি ৫,০০০-এর ওপরে আমাদের কর্মীরা হয়েছিলেন, কিন্তু প্রবল বৃষ্টি মিছিল শুরু হওয়া থেকে তারপরেও ধৈর্য ধরে কংগ্রেসের কর্মীরা বাংলাকে বাঁচাবার জন্য তারা লড়াই করছিলেন। বৃষ্টি আসে, আমাদের নেতৃবর্গের সঙ্গে আমরা কথা বলি, কথা বলে সিদ্ধান্ত হয় আমাদের কর্মীদের তো বাঁচাতে হবে, তারা যাতে আগাম করোনায় আক্রান্ত না হন, ডেঙ্গুতে আক্রান্ত না হন, তাদের যাতে শরীর খারাপ না হয়, এই কথা চিন্তা করে। তার কারণ এই বাংলায় আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কিন্তু ইতিহাস দেখলো, লালবাজার দেখলো, ট্রাম লাইনের ওপরে কংগ্রেসের কর্মীরা তারা মাথায় বর্ষা নিয়ে, গতকাল আমরা বলেছিলাম আরজি করে সেই মা বাবার কাছে, সেই যে মেয়ে হারিয়েছে সেই মা বাবা, তাদের কাছে বলেছিলাম अभी और तूफान में कांग्रेस मैदान में होगा, दूसरी कोई पॉलिटिकल पार्टी सड़क पर नहीं होगा, कांग्रेस होगा। तो आज के আপনাদের কাছে বলছি, বৃষ্টি আসুক, বাজ পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, তারপরেও কংগ্রেসের কর্মীরা কেউ যায়নি। এই ইতিহাস কংগ্রেস পারে, আমাদের বিধায়ক নেই, আমাদের একজন এমপি, তারপরেও কংগ্রেসের কর্মীরা দল বেঁধে এসছে মাকে বাঁচাবার জন্য, বোনকে বাঁচাবার জন্য। কিন্তু আমি এবং আমার কংগ্রেসের নেতৃবর্গ ওনারা মনে করেন, আমরা আলোচনা করলাম, আমাদের ভাই আমাদের বোন কংগ্রেসের ঝান্ডা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে যারা রাস্তায় এসছেন তাদের তো রক্ষা করতে হবে। তাই তাদের অনেক চেপ ছিল, তারা প্রত্যেকে বলছিল এখানে বৃষ্টিতে বসে থাকবো, আমরা অ্যারেস্ট হব, কিন্তু লালবাজার সেই অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি। তাই লালবাজার এখান থেকে অফিসারদের সঙ্গে কথা বলে তারা আমাদের এই লালবাজার রাস্তার ওপরে অ্যারেস্ট দেখালো। কত অ্যারেস্ট দেখালো? তারা ২০০০, পরে আমরা বললাম না, পরে ৩০০০ তারা বলেছেন, আমাদের ৫,০০০-এর ওপরে ছিল। এবার ওনারা বলেছেন আমাদের কর্মীদের শরীরের কথা ভেবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে ঠিক আছে, কারণ পরবর্তী আন্দোলন তো আছে, আমরা সেই আন্দোলন করব। এবং আপনারা জানেন এই তৃণমূলের বিরুদ্ধে এই যে আন্দোলন, এই আন্দোলন পাড়ায় পাড়ায় গড়ে তুলতে হবে। কংগ্রেস ছাড়া বাংলাকে কেউ রক্ষা করতে পারবে না। আর সেই কারণে সবাই মিলে আসুন, আপনারা একত্রিতভাবে এই লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করুন। এবং প্রত্যেককে আমার ধন্যবাদ। আপনারা সবাই এসছেন, সুস্থভাবে বাড়ি ফিরে যাবেন। আজকে যদি বৃষ্টি না হতো, আপনাদের আজকে বলছি এখানে এক ইতিহাস তৈরি হতো। কিন্তু আগামী দিনে আমরা পুলিশকে বললাম যে থানায় গেলে যাতে এফআইআর নেয়, থানায় গেলে যাতে জিডি নেয়, থানায় গেলে এই যে জিডি এফআইআর করার পরও কোনো ব্যবস্থা করা হয় না, সেই ঘটনার জন্যই মনোজিৎ মিশ্ররা এইভাবে গণধর্ষণ করতে পারে। এদের যদি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো তাহলে এই ঘটনা ঘটতো না। পুলিশ প্রশাসনকে বললাম আমরা ভাঙতে আসিনি, কংগ্রেস করেছে, কংগ্রেস লালবাজার বানিয়েছে, তাই কংগ্রেস লালবাজারে আগুন লাগাতে চায় না। কিন্তু আমরা মনে করি বাংলার পুলিশের তাদের বউকে, তাদের মাকে গালি দেওয়ার পরও সরকার পক্ষের নেতারা অ্যারেস্ট হয় না, এর বিরুদ্ধেই কিন্তু আমরা আজকে এসেছিলাম।